Hello everyone, good morning from Shongupi, Purulia. এখন এই সকাল 6:35 মতন বাজে। আমি আর বাবা উঠে গেছি। উঠে আমরা ফ্রেশ আপ হয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করছি। সকালবেলা একটু কোনো রোদ নেই, হালকা মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু তবুও সানগ্লাসটা পরতে হচ্ছে আমায়, কারণ আমার ডান চোখটা একটু প্রবলেম হচ্ছে। তো সেই জন্য সানগ্লাস পরে থাকাই ভালো। মোটামুটি সবাই উঠে গেছে, ফ্রেশ হচ্ছে। বাবা তো অনেকক্ষণ আগে ফ্রেশ হয়ে একটু পাইচারি করতে করতে বাবা আবার কোত্থেকে সব এত কুল কুড়িয়ে নিয়ে এসছে। খাও খাও খাও, এখন সকালবেলা কুল খাই কেউ? খাও, তুলে চলে এত শখ করে খাবো। ওখানে গুনগুন ফ্রেশ হয়ে বেরোচ্ছে, আমার মা গেছে ফ্রেশ হতে, আর এখানে কাকিমারাও এখানে হাঁটাহাঁটি করছে। সকাল সকাল চা বিস্কুট এসছে। এখন ওই 7:30 মতন বাজে। আমরা কালকের যে রাস্তায় দুবেলা ঘুরছিলাম সেই রাস্তাতেই আবার যাচ্ছি আগের দিকে। এখানে দেখছি পরপর সব রিসর্টের সব বোর্ড দেওয়া আছে। তোমরা এখানে ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতেই পারো তাদের প্রাইস চেক করার জন্য। দেখো পর এখানে। আমরা আরো সামনের দিকে একটু যাই, দেখি। আমরা একটা জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি, বেশ ভালোই ঘন জঙ্গল, তার মধ্যে থেকে অফরোডিং হচ্ছে। আমাদের সকালবেলাতেই ঠান্ডার মধ্যে যে ছিল একটা আলাদা রকমের লাগছে, দুর্দান্ত লাগছে। তাও সেরকম পড়েনি, হালকা হালকা। এখানে রাস্তাটা না শেষ, রাস্তাটা শেষ। ওখানে একটা জানলি কথা, ওইটা দিয়ে তো এদিকে একটা স্কুল আছে, দেখো স্কুল আছে আর বড় মাঠ আছে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম পাতাল ঘরের সামনে, মানে এই রিসর্টটার নাম পাতাল ঘর। এখানে ঘরগুলোকে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, মানে টেন্টগুলোকে আর কি এত সুন্দরভাবে সাজিয়েছে। আর এর যেই নাম্বার বা কোনো কিছু যদি এখানে আপনারা থাকতে চান, তাহলে সেটা আমরা শেয়ার করে দিচ্ছি। এই আমরা ঘুরে আসলাম, আর মারাও এখানে একটু হাঁটাহাঁটি করতে গেছিল। এখানে দেখো পলাশ ফুল কুড়িয়ে নিয়ে এসছে। এখনো সব গাছে তো পলাশ ফুল হয়নি, তবে এই গাছটায় পেলাম, দেখো কি সুন্দর তুলে নিয়ে এসেছি। তো এখন বাজে 9:06 আর আমরা বসে গেছি হলো ব্রেকফাস্ট করতে। আমাদের এখানে আজকে ব্রেকফাস্টে কি এসেছে স্নেহাল বলো? পুরি, এটা একটা আলু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে জিলাপি, ডিম সিদ্ধ। এবারে খেয়ে দে আমরা সাইড সিনে বেরিয়ে যাবো। ব্রেকফাস্টটা অসাম। সবার কেমন লাগছে? দারুণ। এখন সকাল 9:42 বাজে। আমরা বেরিয়ে গেছি, একটু লেট হয়েছে আমাদের, সে তো কিছু করার নেই, হবেই, খাওয়া দাওয়া রেডি এই সেই। তো চলো এখন আমরা প্রথমে কোথায় যাবো দাদা? আচ্ছা, প্রথম আমরা যাবো লহরিয়া শিব মন্দির। ওই দেখো ওখানে পলাশ ফুলের ছড়াছড়ি এখানে, আর এখানে আমার মাম্মি ড্যাডি এগিয়ে যাচ্ছে। চলো, ওই যে অযোধ্যা মোড়, এটা এখান থেকে আমরা ডান দিকে বেরিয়ে গেলাম। এই আমরা এখন এসছি একদম অযোধ্যা পাহাড়ের একদম নিচে। আর এই যেখানে অযোধ্যা পর্যটন কেন্দ্র, এইখান থেকে দেখো দুটো রাস্তা গেছে, একটা গেছে এদিক থেকে উঠেছে, আর একটা এদিক থেকে উঠেছে। আমরা এদিক থেকে উঠবো, সবাই এদিক থেকেই যাবে, লোয়ার ড্যাম হয়ে আমরা এদিক থেকে উঠবো, উপর দিয়ে ঘুরে আমরা এদিক থেকে নামবো। দেখো একটা গাড়ি এখানে নেমে আসছে। তো চলো আমরা এখন এখান থেকে ডান দিক দিয়ে উঠে যাবো। এই যে এখান দিয়ে উঠে এই ডান দিকের এই রাস্তাটা নিতে হবে লহরিয়া শিব মন্দির যাওয়ার জন্য। লেখা আছে পরিষ্কার করে লহরিয়া শিব মন্দির প্রবেশ কর। তো আমরা নামলাম লহরিয়া শিব মন্দির, এখানে পার্কিং এরিয়াতে। ড্রাইভার দাদা আমাদের কালকেই বলে দিয়েছিল যে আজকে যে স্পটগুলো, অনেকগুলো স্পট আছে, তো সব কটা স্পটে আলাদা টাইমিং দিয়ে দেবে। হ্যাঁ, মোটামুটি টাইমিং দিয়ে দেবে। সেই টাইমিং অনুযায়ী আমরা যদি চলি তাহলে সব স্পট সুন্দরভাবে আমরা টাইমলি কভার করতে পারবো। 15 মিনিট, হ্যাঁ একদম। শুরুতেই বলেছে স্ট্রিক্ট ইনফরমেশন,
15 মিনিটের বেশি কাটানো যাবে না। কারণ অনেক স্পট আছে। হ্যাঁ, কারণ এখানে 15 মিনিটের বেশি কাটানো কিছু নেই সেই জন্যে। তো চলো আমরা সামনের দিকে যাই। এই হচ্ছে প্রবেশ পথ, চলো ভেতরের দিকে যাই। ভেতরেও অনেক দোকান আছে সব কেনাকাটি করার জন্য, হার, ব্যাগ, গয়নাগাটি, ঘরে সাজানোর জিনিস, ঠাকুরের ছবি, তাই না? এই হচ্ছে মন্দিরটা। ভেতরে যাই, খুলে এখানে পুজো হয়। এই মন্দির, আর এই মন্দিরে এখান থেকে সামনে একটা লেক আছে, এখানে স্নান করার জায়গা। চলো জায়গাটা একবার দেখে আসি। প্রচুর বড়। যে জায়গাটা তার পাশেই একটা গাছে প্রচুর পলাশ ফুল ফুটে গেছে। দেখো, দোলের সময় আসলে তোমরা চারিদিকে এরকম পলাশ ফুলই দেখতে পাবে। রাস্তা ভর্তি পলাশ গাছ দুই ধারে। আমরা কালকে যখন পুরুলিয়া স্টেশন থেকে আসছিলাম এখানে, তখনও ছিল আর এখনো দেখলাম। তো কিন্তু একটা সমস্যা কি, দোলের সময় প্রচন্ড গরম থাকবে, যে ঠান্ডা ভাবটা আমরা গতকালকে ফিল করলাম, এত এনজয় করলাম, সেটা এখানে পাবে না তখন। কিন্তু ওটা আর অন্য একটা মজা। চলো, এখানে আমাদের হয়ে গেছে 15 মিনিট, মনে হয় একটু বেশি হয়েছে, ডাক চলে এসছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন যাব। এবার আমরা এখানে এই ঘুরে ঘুরে পাহাড়ের দিকে উঠছি। কয়েক মিনিটের মধ্যে আমরা কতটা উপরে উঠে এসেছি। ওই হচ্ছে সেই লেকটা যেখানে আমরা একটু আগে ছবি তুললাম, এই লহরিয়া শিব মন্দিরের। সেখান থেকে উঠে এসে আমরা এখানে এসেছি। আর এইটা হচ্ছে লোয়ার ড্যাম। এই লোয়ার ড্যামটায় যাওয়া যায় না, এখানে বন্ধ করা, কিন্তু আমরা এই দিক থেকে আবার ঘুরতে ঘুরতে আপার ড্যামে উঠতে পারবো। তো এই হচ্ছে সেই লোয়ার ড্যাম। এই যে আমরা এখন আপার ড্যামে ঢুকছি। আমরা আপার ড্যামে চলে এসেছি। আমরা এবার আপার ড্যামে এসেছি। এই দিক থেকে আমরা আপার ড্যাম দিয়ে আসলাম, ঢুকলাম। এখানে হচ্ছে সোজা পুরো ড্যামটা, আর এই হচ্ছে ড্যামের জল এখানে পুরো জমি রেখেছে, আপার ড্যামের জলটা। আমাদের আপার ড্যাম ঘোরা হয়ে গেছে, খুব সুন্দর আমরা ঘুরেছি। এর পরের ডেস্টিনেশন হলো আমাদের সীতাকুণ্ড। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো। এই হচ্ছে অযোধ্যা পাহাড়ের উপরে আদিবাসী গ্রাম, পুরো একটা গ্রাম, একটা না, তার ওখানে অনেকগুলো গ্রাম নাকি আছে। আমরা এই সীতাকুণ্ডতে আসলাম, আমরা এখন নিচ থেকে নেমে যাবো, সেটা জলাশয় আছে। এই সীতাকুণ্ডটা হয়েছে হলো রাম তীর মেরেছিল, তো তীর মারার ফলে ওখান থেকে জল উঠতে শুরু করেছে, এই কারণে এই জায়গাটার নাম সীতাকুণ্ড হয়েছে। এইটুকুনি আমরা জানতে পেরেছি এখানকার মানুষদের কাছ থেকে, তো সেইটুকুনি বললাম। আর যদি তোমরা কোনো গল্প জেনে থাকো তাহলে কমেন্টে লিখো। এই হচ্ছে সেই জলাশয়টা, আশ্চর্য রকম ভাবে এই দেখো এখন এখানে এখান থেকে দুটো জায়গা থেকে বুদ বুদ করে উঠে যাচ্ছে। এই একটা জায়গা, আরো জায়গা আছে, 2, 3, 4টে মতো। আমরা এবারে সীতাকুণ্ড থেকে বেরিয়ে যাচ্ছি। সীতাকুণ্ড থেকে বেরিয়ে বেশ অনেকটা, প্রায় 15 মিনিটের জার্নির পরে আমরা এবার আসলাম কুসুম ডুংরি ভিউ পয়েন্ট। যে এক প্রকার শেষ মাথা, এখানে গাড়ি রেখে আমরা এখান থেকে এই উপরের ওয়াচ টাওয়ারটায় উঠবো, ওখান থেকে ভিউটা আছে। চলো এবারে এই ওয়াচ টাওয়ারটায় ওঠা যাক। এখান থেকে এই সিঁড়ি দিয়ে দিয়ে আমরা একদম উপরের দিকে উঠছি। দেখি এসছি যখন একটু কষ্ট করে উঠে ঘুরেই যাই। আমরা কত 3-4টে ধাপ উঠেছি না, তার বেশি উঠেছি। এখান থেকে ভিউটা দেখো,
এই হচ্ছে ভিউ কুসুমডুংরি ভিউ পয়েন্ট থেকে। আমরা একেবারে অযোধ্যার হিল টপে চলে এসেছি অনেকক্ষণ আগে। আর এই পুরো জায়গাটা অযোধ্যার একদম উপরে, একদম টপ ভিউ এটা। আর এই হচ্ছে পুরো 360 ডিগ্রি ভিউ। আমরা হুট করে ফিরতে ফিরতে ময়ূর দেখে নিয়েছি। এই দেখো ময়ূর যথেষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে, যথেষ্ট। আর জুম হবে না, এই হচ্ছে ম্যাক্সিমাম জুম। জাস্ট এই মাত্র একবার ডাকলো ময়ূর, তাকাচ্ছে আবার এদিকে। ভিডিওটা তখন আনতে পারলাম না। আমরা এসছি এবার ময়ূর পাহাড় ভিজিট করতে। এখানেও বেশ খাবার দাবারের দোকান আছে, এখানে আমরা শশা খেলাম। মা আর উঠতে পারবে না, মা বাবা এখানে বসে ছোলা মাখা খাবে। আর আমরা এখানে দেখি কি আছে ময়ূর পাহাড়ে দেখা। আমরা অলরেডি একটা অসাধারণ একটা ময়ূরের মানে দৃশ্য জাস্ট মানে আমরা বাকরুদ্ধ ওখানে যা দেখে নিয়েছি। যাই হোক, এবার আমরা ময়ূর পাহাড়ে আসছি। আমরা এখান থেকে ময়ূর পাহাড়ে এখান থেকে উঠছি। আর আমি এই কাঁটাটা কিনলাম এই মাত্র, 20 টাকা দাম নিয়েছে। চলো, বেশ খাড়া আছে কিন্তু। অবশ্যই 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 জুতো পরে আসবে, জুতো ছাড়া কিন্তু আর কিচ্ছু রেকমেন্ডেড নয়। চটি, হিল তোলা চটি কিচ্ছু কাজে দেবে না। জুতো পরে তোমাদেরই সুবিধা হবে এখানে উঠতে। এই হচ্ছে টপ ভিউ। টপে চলে এসছি আমরা প্রায়। ওই সামনের জায়গাটা যাবো, ওখানে ভিউ পয়েন্ট। এই হচ্ছে আমরা একদম জায়গাটা চলে এসেছি, একদম শেষ এই জায়গাটা। এটা পিছনটা ঘুরিয়ে দেখো, দূর দূরান্ত অব্দি সবুজ পাহাড়, পাহাড় আর পাহাড়। এখন এই দুপুর 1:30 বাজে। আমরা ময়ূর পাহাড় থেকে এসে একটা লাঞ্চ করার জন্য একটা হোটেলে দাঁড়ালাম। আমরা দাঁড়ালাম বনজ্যোৎস্না লজ ও রেস্টুরেন্ট। একটা প্রথমেই যেটা আমাদের একটা ফিলিংস আসলো যে এত দাবদাহ গরমে ঘুরে এখানে যেই এন্ট্রি করলাম না, ভেতরটা এত ঠান্ডা। এসি তো চলছে না, কিন্তু তবুও ভেতরটা হুট করে এত ঠান্ডা লাগছে যে শরীরটা একদম দারুণ লাগলো। আর জলটাও খুব ঠান্ডা। তো আমাদের লাঞ্চটা হয়ে গেল, কিন্তু ভালো হলো না। গতকালকে হোটেলের লাঞ্চেও বাকি সব ভালো ছিল, কিন্তু মাছটা একটুখানি প্রবলেম হয়েছিল। কিন্তু সেটা ঠিক আছে, সেটা ম্যানেজ হয়েই যায়, সেটা তো ওরা বলেওছে ওদের ভুল। কিন্তু আজকে যেটা খেলাম একদম একদম ভালো লাগলো না। ভেজ থালি, একটা ডাল, একটা তরকারি, ভাত, চাটনি আর আলু ভাজা দিয়ে 90 টাকা। আর ডবল ডিমের অমলেট 40 টাকা। এই যে ফুল 130 টাকার যে থালিটা, নট ওয়ার্থ ইট অ্যাট অল। যদি টেস্ট ভালো হতো, অ্যাটলিস্ট ডালটা আলু পোস্তটা তাও একটা মানা যেত, কিন্তু এখানে চাটনি ছাড়া কোনো কিছুই খেতে ভালো নয়। তো চলো, এখন বাজে 2:10। আমরা এখন যাব মার্বেল লেক। মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। গাড়িতে একটু আমরা রেস্ট করে নেব। চলো, তো 10 মিনিটও লাগলো না, আমরা চলে আসলাম মার্বেল লেক। এই পিছনে এখানে আমরা 20 টাকা দিয়ে গাড়ি পার্ক করেছি। আর এই সামনের দিকে আমরা এগিয়ে যাব। এখানে শুরু থেকেই সব দোকানপত্র বসছে, মেলা টাইপের। এখানে আখের রস বিক্রি হচ্ছে, টুপি, তারপরে এখানে ছোটো ছোটো মুখোশ আছে, খাবার জায়গা আছে, এখানে টুকটাক গাড়ি রাখার জায়গা আছে। আর আমরা সোজা এখান থেকে ওদিকে চলে যাব। এই যে ছাগলের ছোট্ট ছোট্ট বাচ্চা, গলায় লাগছে, আস্তে আস্তে করো, ভালো শান্ত। থাকতে ছেড়ে দাও। চলো, তো এই সামনের দিকে আমরা এগিয়ে যাই। ছাগল না হরিণ, ছাগল না হরিণ। আরে ছাগল আদর করে আসলো, তাই এখানে ছাগল আসছে। হার আছে, এখানে চাবির রিং, অনেক রকম ঘর সাজানোর জিনিসপত্র আছে। সামনে দিকে যাই আমরা। কি সুন্দর এই ছাউনিগুলোকে পাতা দিয়ে পুরো ঘিরে দিয়েছে, যাতে রোদটা সেরকম ডাইরেক্ট ভাবে না আসে।
এই যেখানে যেখানে দোকান সব জায়গার উপরে এরকম ছাউনি দিয়ে সুন্দর ছাওয়ার জায়গা করে দিয়েছে। বাবা মাথায় লাগছে একটু আমাদের মতন, একটু লম্বা মানুষের মাথায় লাগছে। এখান থেকে আমি একটু উঠে আগে পুরো ছাউনি উপরে করে দিয়েছে। ভিউটা নিয়ে আসি, চলো। এই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত আমার মার্বেল লেক। বহুদিনের ইচ্ছা ছিল মার্বেল লেক আসবো, দেখবো। আর এখন নিজের চোখে দেখে অসামান্য লাগছে, যে ভিডিওতে এর জাস্টিস হয় না। আমরা যতটা পাওয়া যায় উপর দিয়ে আসলাম, দারুণ একটা ভিউ পাচ্ছি আমরা এখান থেকে। পিছনে পাহাড়টা পুরো, এখান থেকে পাহাড় কেটেই মার্বেল পাথর দিয়ে আপার ড্যাম লোয়ার ড্যাম সব বানানো হয়েছিল। আর তাতে এখানটা একটা গর্তের মতন সৃষ্টি হয়েছিল, তারপরে বৃষ্টির জল জমে এখানে একটা অসামান্য একটা মার্বেল লেকের সৃষ্টি হয়েছে। ওদিক থেকে এসে এদিকে সোজা যাওয়ার জায়গা ছিল আগে, যেরকম আমি ভিডিওতে দেখেছিলাম গত বছর 2 বছর আগেও, কিন্তু এবার সব জালি দিয়ে আটকে দিয়েছে। আর এইখান থেকে একটা রাস্তা করে দিয়েছে। এইখানে জালি দিয়ে, যেটা আমি জানতে পারলাম, এখানে পুরোটা জালি দিয়ে আটকে রেখেছিল, কিন্তু এখানে আমরা মানুষরাই এটাকে এইভাবে কেটে জায়গা করে নিচে যাওয়ার। চলো সবাই যাচ্ছে এইভাবে তার কাটার টপকে, আমরাও যাই। অনেকটা ঢালু কিন্তু এই জায়গাটা, সাবধানে যেতে হবে। আমরা চলে আসলাম একদম লেকের সামনে। এই হচ্ছে একদম সামনে থেকে লেকটা, ওখান থেকে গেলে একটুখানি হাতে পায়ে জলে দেওয়া যাবে, কিন্তু আর যাবো না, থাক। আর এই হচ্ছে পুরো 360 ডিগ্রি ভিউ মার্বেল লেকের। চলো এই হয়ে গেল মার্বেল লেক। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর এরপরে আমরা নেক্সট যাব বামনি ফলস। বামনি ফলসে আমরা কিছুটা সময় পাবো ওখানে কাটানোর জন্য। মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন বামনি ফলসের দিকে। ওখানে আমরা বেশ কিছু সময় কাটাবো। আর ওখানকার একটা ব্যাপার হচ্ছে, বিকেল 4টের পরে ওখানে গেট বন্ধ করে দেয়, তো আর 4টের পরে ঢোকা যাবে না। 4টের পরে যারা নিচে আছে তাদেরকে ওঠার জন্য সময় দেওয়া হয়। আর এখান থেকে ওখানে দূরত্বটা তোমার ওই 10-15 মিনিট মতনই। হ্যাঁ, সবকটাই কিন্তু এরকম 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে, ডিস্টেন্সের মধ্যেই সবকিছু আছে। চলো এখন ওদিকে যাওয়া যাক, আর তারপরে তোমাদের বামনি ফলসের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি বামনি ফলস। সামনে সুন্দর গেট করে নামার জায়গা আছে, চলো। তো এই হচ্ছে গেট করা বামনি ফলসে। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। চলো নামা যাক। শুরুতে এখানে সিঁড়ি করা আছে। বাবা, আর বাবারে কোলে নে। কোথায় বাবা, কোথায়? এই যে বাবারে কোলে নে। চলো সামনে। এখনই আমরা এখানে একটা ঝর্ণার দারুণ আওয়াজ পাচ্ছি। এই যে এই জলটা এখান থেকে আসছে, সেদিক থেকে ওদিকে নামছে। আরো বেড়ে যাবে অবশ্যই। চলো সামনের দিকে যাই এবার আমরা। এটা দিয়ে নামবি? হ্যাঁ, আমরা এই দিকের রাস্তাটা নিচ্ছি। আপার ড্যাম লোয়ার ড্যামের যেই জল, সেইগুলোই এখান থেকে এখানে পাথরের মধ্যে একটা পাখি আকার। আপার ড্যাম লোয়ার ড্যামে কোনো একটা জায়গায় লিকেজ থাকার কারণে এই ঝর্ণার জলটা আসছে। আমরা অলরেডি অনেকটা সিঁড়ি পার করে এসেছি, এখানে আরো অনেক সিঁড়ি আছে, আর আওয়াজ কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছি আমরা ঝর্ণার। এখান থেকে সিঁড়ি, এখান থেকে আরো সিঁড়ি নিচের দিকে নেমে যাওয়ার জন্য। আর তার আগে এই দিকে একটা জায়গা আছে, এখান থেকে ঝর্ণাটা দেখা যাবে। জায়গাটা হচ্ছে এরকম, এই জায়গাটা সিঁড়ি নেই, জায়গাটা একটু দুর্গম জায়গা, উঁচু নিচু, তো দেখে দেখে যেতে হবে। উঠে যাও, চলো।
এখানে আর সিঁড়ি নেই এবং খুবই খুবই দুর্গম জায়গা, খুব সাবধানে গাছ ধরে ধরে আমাদের যেতে হবে, তাহলে আমরা একটা অপরূপ সুন্দর ঝর্ণা দেখতে পাবো, যেটা বামনি ফলস। এদিকটা যাই আগে দেখি। ঝর্ণা দেখো কি সুন্দর, কি সুন্দর। তো এই হচ্ছে সেই বামনি ফলস, যে জল, যে ঝর্ণাটা আমরা বহু প্রতীক্ষা করেছিলাম দেখার জন্য। এই জলটা এখান থেকে আসছে, আর ওই নিচেও যাওয়া যায়, সেটা তার জন্য ওই দিকটারে সিঁড়িটা ঘুরে যেতে হবে। আমরা দারুণ একটা ঝর্ণা দেখলাম এখানে, আর সেই জন্যে অনেক বলে বুঝিয়ে বাবাকে সাহস দিয়ে নিয়ে আসলাম। পায়ে সমস্যা, কিছু করার নেই, খালি পায়ের সমস্যা, যাই হোক। কিন্তু দেখছি কোনো হাত ধরেনি এখন না, এই তো আমার কিন্তু উঠতে অসুবিধা হয় না, নামতে গেলে আমার দুই পা এক সিঁড়িতে ফেলতে হয় বলে প্রবলেম। ঠিক আছে, আসো। ওখান দিয়ে গেছে তোর মা? হ্যাঁ আসো, এখান থেকে আনিছিলাম, এই নিচে অনেকটা নিচে, অনেক 700 সিঁড়ি, তার থেকে এখান থেকে গিয়ে আমরা ঝর্ণাটা একদম সামনে দেখতে পাবো। আমরা যেতে যেতে এখানে কাকে একটা দেখতে পেলাম বসে আছে, এ বাবা এটাকে বসে আছে এখানে পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে, এটাকে পাহাড়ি ভূত। তো আমরা বামনি ফলস থেকে এখন উঠছি। বামনি ফলস দেখে আমরা সবাই খুব সুন্দর দেখে নিলাম, খুব ভালো লাগলো। এবারে আমরা বাইরের দিকে আস্তে আস্তে বেরিয়ে যাব। নেমে গেছিলাম তুর করে, কিন্তু এবার উঠতে কান্নাকাটির সময় আমাদের জান বেরিয়ে যাচ্ছে। ও চলো, তাও তো পুরোটা যাইনি আমরা, উঠতে হবে এবার। আমরা এখান থেকে শর্টকাট করে দেখে ফেলেছি, নিচে তো আরো সিঁড়ি, ওখানে আবার অনেকে স্নান করছে ওরিয়া। তো এখন আমরা সেফলি একটা জায়গাতে, এই জায়গাটা অল্প জল একদম, এই জায়গাটা একটুখানি পাটা ভেজাবো, মুখ ঠুক ধোবো, আর জলটা বিভৎস ঠান্ডা। আর স্নেহা এখন এখানে দেখো পাটা সব গুটাচ্ছে, ও জলে একটুখানি নামবে, তাই গুনগুনে একটু নামবে তো পা ভেজাবে। আমার তো ইচ্ছা মতো, আমি যতটা ইচ্ছা ততটাই নামতে হবে, ধরে বিছলা হবে। এখন স্যার নেমে গেছেন, খুব ইচ্ছা ছিল, তুমি একটু চোখে মুখে জল দাও। একদম নিচে যাওয়ার, কিন্তু ওই 700 সিঁড়ি পারবো না সারাদিন এত ধকল করে। সেই জন্য এখান থেকে আসার সময় এটা ফেরার রাস্তা। আরে এই জায়গাটা খুব সেফ, দেখুন চারিদিকটা দেখো, একদম এই যে আমি এখানে পাটা রেখেছি, ওইদিকে জলটা নেমেছে, চারিদিকটা পুরো ঘেরা, এই জায়গাটা খুব সেফ। এখান থেকে মানে নামাও খুব সোজা, হ্যাঁ আর একদম জল মানে ঠান্ডা, শরীর একদম পুরো জুড়িয়ে যাচ্ছে। একদম। ও One eternity later. এখন এই সন্ধে 7:25 মতন বাজে। আমরা সাইট সিন করে 5:30টার মধ্যে চলে এসেছিলাম। তারপরে এত পরিমাণে ক্লান্ত ছিলাম যে আর জাস্ট ঘর ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে আউট হয়ে গেছিলাম। তো যাই হোক, আমরা ওই বামনি ফলসের পরে তুর্গা ড্যাম ভিজিট করেছিলাম, ভিডিও করে উঠতে পারিনি, আর শরীর একদম ছেড়ে দিয়েছিল। তো এখন একটুখানি হালকা হালকা ঘুম হয়েছে, এখন আবার উঠেছি আমরা। এখন আমাদের এখন গায়ে একটু এনার্জি চলে এসছে। আর এখন আমাদের আসবে চিকেন পকোড়া, সন্ধ্যেবেলা স্ন্যাক্স। আমাদের এখানে চিকেন পকোড়া, মুড়ি আর হলো চা দিয়ে গেছে। আর এদিকে আমাদের তাস খেলা চলছে। কেমন লাগলো স্নেহা? চিকেন পকোড়াটা বেশ ভালো, চাটাও আজকে সকালের কালকের থেকে আজকে এই চাটা বেশি ভালো। ঠিক, আমার একমত। সবার ভালো লাগছে তো? ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। সকালবেলা যা গরমে ঘুরে এসেছি, এখন ঠান্ডা হাওয়াটা বেশ সুন্দর লাগছে। তাহলে আমরা আবার খেলাতে ফিরে যাই।
রাত্রে ডিনারে আবার দেখা হচ্ছে। 9:30 মতন বাজে, আমরা ডিনার করতে বসে পড়েছি। ডিনারে সেম কালকের আইটেম, ভাত, ডাল, আলু ভাজা আর মাংস। সবাই বসে পড়েছে এখানে খেতে। সবাই সারাদিনে খুব ক্লান্ত, তাড়াতাড়ি করে খেয়ে দে আবার ঘুম। এখন এই রাত 10:10 মতন বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কালকে সকাল সকাল মা বাবা বেরিয়ে যাবে, তো তাই ওদের ব্যাগ গুছানো হেল্প করে দিচ্ছিলাম, ব্যাগ গুছানো হয়ে গেছে। আর আমাদের ট্রেন কাল রাত্রিবেলা, তো আমাদের হ্যাঁ, তো কালকে আমাদের গোটা দিনটা আমরা পাবো। তো সেটা আবার কি কি করছি তোমাদের সাথে শেয়ার করবো যাওয়ার পথে, তো সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরুলিয়া তো ট্রিপ তো প্রায় শেষের দিকে চলেই আসলো, আগামীকালটাই শেষ। তোমাদের কেমন লাগলো জানিও, আর যতটা সম্ভব শেয়ার করা সব চেষ্টা করেছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি কিছু তোমাদের সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আনটিল দেন, স্টে টিউনড উইথ আস অ্যান্ড কিপ স্মাইলিং উইথ স্মাইলিং টুগেদার। টাটা।